আসসালামু আলাইকুম পুরো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন আজকে ভোর 5টার সময় ব্রাজিল মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে, যুক্তরাষ্ট্রের এই ঘরের মাঠে। মূলত এই ম্যাচে কিন্তু ব্রাজিল একটু এগিয়ে থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স যুক্তরাষ্ট্রের খুবই ভালো, কেননা তাদের ডিফেন্স লাইন এবং তাদের গোলকিপার দুর্দান্ত কয়েকটি সেভের কারণে কিন্তু ব্রাজিল শেষ পর্যন্ত এই ম্যাচটি জিততে পারেনি। এই ম্যাচটি কিন্তু 1-1 গোলে ড্র হয়েছে। মূলত রদ্রিগোর কথা আজকে আপনাকে বলতেই হবে। ব্রাজিলের যে নাম্বার 10-এর রোলটা তাকে দেওয়া হয়েছে সেটা তার চেহারা দেখে দেওয়া হয়নি, এটা তিনি মাঠে আবার অপমান করে দিলেন। ভিনি রদ্রিগো যেন রিয়াল মাদ্রিদে যেরকম খেলছিল সেরকমটাই খেলছিল, যদিও ভিনিও একটু কম পারফরমেন্স করেছে রদ্রিগোর তুলনায়, তবে রদ্রিগো ছিল অসাধারণ। সাথে সাথে ছিল বার্সেলোনার রাফিনা, তিনিও ছিলেন অসাধারণ। মূলত সব মিলিয়ে কিন্তু ব্রাজিল মোট 25টি শট নিয়েছিল গোলকিপার জালে, যার মধ্যে গোলকিপার মানে যুক্তরাষ্ট্রের গোলকিপার কিন্তু 11টি শট সেভ করেছে। ভাবতে পারছেন আপনি, 11টি শট তিনি সেভ করছেন। মূলত ব্রাজিল কিন্তু অনেকগুলো গোলের দেখা পেত, দুর্ভাগ্যবশত কিন্তু গোলকিপার দুর্দান্ত পারফরমেন্স করার কারণে তারা কিন্তু আসলে গোলের দেখা পায়নি। তবে শেষ পর্যন্ত কিন্তু ম্যাচটি ড্র হয়েছে 1-1 গোলে। 17 মিনিটের মাথায় রদ্রিগো গোল করেছিল এবং 26 মিনিটের মাথায় যুক্তরাষ্ট্রের নাম্বার 10 জার্সি ক্রিস্টিয়ান পুলিসিক তিনি একটা গোল করে কিন্তু ম্যাচটা সমতায় ফেরান, এবং শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পরেও আর কিন্তু কোনো দলই গোলের দেখা পায়নি। তাই তো শেষ পর্যন্ত হতাশ হয়েই ব্রাজিল সমর্থকদের এবং ব্রাজিলের খেলোয়াড়দের মাঠ ছাড়তে হয়েছে, কেননা পুরো 90 মিনিট দুর্দান্ত খেলেও কিন্তু ব্রাজিল গোলের দেখা পায়নি। এটা অনেকটা হতাশার একটা ব্যাপার। তবে যাই হোক, কোপা আমেরিকার আগে ব্রাজিলের সবগুলো প্লেয়ার যেভাবে আসলে পারফরমেন্স করলো, এতে আমরা কোপা আমেরিকায় অনেক বড় একটা স্বপ্ন দেখতেই পারি।